ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এর আগের দিন আমরা ক্লাস 10-এর গণিতের কয়েকটা 2 নম্বরের শর্ট প্রশ্ন দেখছিলাম। আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম তারপরে যে বাকি অঙ্কগুলো ছিল আজ সেগুলো দেখব। এখানে কি বলছে না, এ এর 75% সমান বি এর 40% হলে এ ইস টু বি কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হচ্ছে না, এ এর 75% ইজ ইকাল টু বি এর 40%। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারবো না, এ ইন্টু 75% মানে 75/100, বি এর 40% মানে 40/100। ঠিক আছে, এবার আমরা কী করতে পারি না, এই 100-এর সঙ্গে 100টা কাটতে পারি, বা আমাদের কি থাকছে না 75A ইজ ইকাল টু 40B। ঠিক আছে, বা এ থাকলো, এখানে বিটা গুণ আছে, তাহলে সমানের এদিকে আসলে ভাগ হবে, তাহলে এ বাই বি ইজ ইকাল টু কত হবে, 40 থাকলো, 75টা গুণ আছে মানে এদিক দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 50টা 40, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5 থাকে 2, 5 5 25, বা এ বাই বি ইজ ইকাল টু 8/15। তাহলে এটাকে আমরা কী করতে পারি, বা এ ইস টু বি ইজ ইকাল টু কত হবে, 8:15। ঠিক আছে, তারপরের যে অঙ্ক সেখানে কী বলছে না, এ ইস টু বি সেটা বলে দিচ্ছে 2:3, এবং বি ইস টু সি সেটা বলছে কত না 3:5 হলে এ ইস টু বি ইস টু সি কত হবে? তাহলে এই অঙ্কটা আমাদের কী বলছে না, এ ইস টু বি সেটা বলে দিচ্ছে আমাদের কত, 3:2, 3:2। আর কি বলে দিচ্ছে না, বি ইস টু সি সেটা বলছে কত, 3:5। ঠিক আছে, তাহলে এ ইস টু বি মানে এটাকে আমরা লিখতে পারবো এ বাই বি ইজ ইকাল টু 3/2। বি ইস টু সি মানে সেটাকে আমরা লিখতে পারবো বি বাই সি ইজ ইকাল টু 3/5। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এ বাই বি সেটা হচ্ছে কত না 3/2, আর বি বাই সি সেটা হচ্ছে কত না 3/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মানটা এখানে 3, বি এর মানটা এখানে 2, আর বি এর মানটা এখানে 3, সি এর মানটা এখানে 5। তাহলে এ এর মানটা আমাদের 3 আসে আর সি এর মানটা 5 আসে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বি এর মান এক জায়গায় আসে 2, এক জায়গায় আসে 3। ঠিক আছে, তাই জন্য আমরা বি এর মানটাকে সমান করতে চাইছি। তাহলে কী করতে হবে না, 2 আর এই 3 এদের লসাগু করতে হবে। 2 আর 3-এর লসাগু করলে আমরা কিছু এখানে খাবে না, তাহলে এই দুটো গুণ হয়ে লসাগু হবে, কত হয় না 6। ঠিক আছে, দুইটাকে আমরা 6 বানাবো, তাহলে এখানে আমরা একটা 3 গুণ করতে হবে। হরে যদি 3 গুণ করি, তাহলে এই যে ভগ্নাংশটাকে ঠিক রাখার জন্য লবে একটা আমাদের 3 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3×3 = 9 বা 3×2 = 6। ঠিক আছে, আর এটাতে কী হবে না, আমাদের এখানে 3 আছে, এটাকে আমরা কী করতে চাচ্ছি না 6 করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 গুণ করতে হবে, লবে 2 গুণ করলে আমাদের হরেও একটা 2 গুণ করতে হবে, যাতে করে 2 কেটে গিয়ে আমাদের 3/5টাই থেকে যায় এখানে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 3×2 = 6/10। তাহলে এবার আমাদের কোনো সমস্যা থাকলো না, এর মানটা আমাদের কত 9, আর বি এর মানটা এখানেও 6 আছে, এখানেও 6 আছে, আর সি এর মানটা আছে 10। তাহলে আমরা কী লিখব না, অতএব এ ইস টু বি ইস টু সি সেটা কত হয়ে যাবে, 9:6:10। ঠিক আছে, পরের যে অঙ্কটা সেখানে কি বলছে না, 3x - 2y ইস টু 3x + 2y ইজ ইকাল টু 4:5 হলে x + y ইস টু x - y এই মানটা কত হবে? তাহলে আমাদের কী দেওয়া আছে না, 3x - 2y ইস টু, এখানে দেওয়া আছে 3x + 2y, 3x + 2y এটা দেওয়া আছে 4:5। ঠিক আছে, সেখান থেকে আমার কী করতে হবে না, x + y
ইজ টু এক্স মাইনাস ওয়াই এই মানটা বলতে হবে। তাহলে এটা আমরা কী করবো না, বা অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4/5, বা এই 5টা এখানে গুণ হবে 3 5 15x মাইনাস 5 দুগুণে 10y ইজ ইকুয়াল টু 4টা এখানে গুণ হবে 3 4 12x প্লাস হবে 4 দুগুণে 8y। ঠিক আছে, এবার আমরা এক্সগুলোকে একদিকে করবো আর ওয়াইগুলোকে একদিকে করবো, বা 15x এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস অফ 12x ইজ ইকুয়াল টু 8y, এটা মাইনাস আছে সমানের এদিক গিয়ে প্লাস হবে, ঠিক আছে 10y, বা 15 থেকে 12 বাদ গেলে কত হবে না 3x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের 18y। ঠিক আছে, বা এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি 3 একে 3 হবে, 3 6 18 হবে। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি যে এক্স বাই এই 6টাকে আমরা এখানে আনলাম ইজ ইকুয়াল টু ওয়াই বাই এই 1টাকে আমরা হরে রাখলাম ইজ ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম, এখানে কেটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো না এক্স ইজ ইকুয়াল টু এই 6টা এখানে গুণ হবে 6কে, ওয়াই ইজ ইকুয়াল টু 1টাকে সাথে গুণ হয়ে কথা হবে না শুধু কে হবে। ঠিক আছে, এখন আমাকে কী বার করতে বলেছে এখন না এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই সেই মানটা কত হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, এক্সের মানটা আমরা জানি কত 6কে, ওয়াইয়ের মানটা কে ইজ টু 6কে মাইনাস ওয়াইয়ের মানটা কে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 7কে ইজ টু 6 থেকে একটাকে বাদ গেলে 5কে, যেহেতু কে নট ইকুয়াল টু 0 তাহলে কে এর সঙ্গে কেটা ক্যান্সেল, তাহলে কী হবে না 7:5। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। পরের যে অঙ্ক 10-এর দাগের অঙ্ক, ভালো অঙ্ক, এখানে কী বলেছে না 6 মাইনাস 8x বাই এক্স, ঠিক আছে 6 মাইনাস 8y বাই ওয়াই প্লাস 6 মাইনাস 8z বাই জেড ইজ ইকুয়াল টু 0 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এই মানটা কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা কী বলেছে না 6 মাইনাস 8x বাই এক্স প্লাস 6 মাইনাস 8y বাই ওয়াই প্লাস 6 মাইনাস 8z বাই জেড ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z এই মানটা বার করতে চাইছি। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি যে 6/x মাইনাসটা থাকবে 8x বাই এক্স প্লাস এটাকে আমরা লিখতে পারি 6/y মাইনাস 8y বাই ওয়াই প্লাস এটাকে আমরা লিখতে পারি 6/z মাইনাস 8z বাই জেড ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্সের সঙ্গে এক্সটা ক্যান্সেল, ওয়াইয়ের সঙ্গে ওয়াইটা ক্যান্সেল, জেডের সঙ্গে জেডটা ক্যান্সেল, তাহলে আমরা কী পাচ্ছি না 6/x প্লাস এটা লিখছি 6/y প্লাস এটা লিখছি 6/z মাইনাস এখানে -8 এখানে -8 -16 আবার -8 -24 ইজ ইকুয়াল টু 0, বা 6টা কমন নিচ্ছি আমরা। ঠিক আছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু -24টা সমানে দিকে গেলে 24 হয়ে যাবে। ঠিক আছে, 6 দিয়ে কাটলে আমরা এখানে 4 6 24, বা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তারপরের যে অঙ্কটা সেটা বলছে যে যদি x/2 ইজ ইকুয়াল টু y/3 ইজ ইকুয়াল টু z/7 হয় তাহলে এই 2x মাইনাস 3y প্লাস 4z হবে। ঠিক আছে, 4z/2y এই মানটা কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কী বলছে না x/2 ইজ ইকুয়াল টু y/3 ইজ ইকুয়াল টু z/7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মানটা বার করতে পারি কী হবে না এটাকে আমরা সমান সমান দিয়ে কে ধরে নেব আর কি বলবো না কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 2টাকে এর সঙ্গে গুণ হয়ে 2কে, ওয়াই সমান কত হবে 3 সঙ্গে কেটা গুণিয়ে 3কে, জেড সমান কত হবে না এই 7-এর সঙ্গে গুণে হবে 7কে। ঠিক আছে,
তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, জেডের মানটা পেয়ে গেলাম। এখন আমরা যে মানটা বার করতে চাইছি সেটা হচ্ছে কত না 2x - 3y + 4z, 2x - 3y + 4z বাই 2y, এই মানটা বার করতে চাচ্ছি। সমস্ত মানগুলো আমাদের হাতে আসে, আমরা বসিয়ে দেবো। 2 × x মানে হচ্ছে 2k, মাইনাস 3 × y মানে কত না 3k, প্লাস 4 × z মানে কত না 7k, বাই 2y, y মানে কত না 3k। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু হিসেব করি, এটা হচ্ছে কত না 4k মাইনাস 9k প্লাস 4 সাথে 28k বাই 3 দুগুণে 6k। তাহলে 28 আর এখানে 4, 32টাকে তার থেকে 9টাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আমি একটা লিখি এখানে যে 32k মাইনাস 9k বাই 6k। ঠিক আছে, তাহলে 9-এর কয় দাও 12, 3 দাও 12 হয়। ঠিক আছে, হাতে 1 থাকে 2, 23k বাই 6k। যেহেতু k ≠ 0, তাহলে কে তোমরা ক্যান্সেল করতে পারবে, যেহেতু k ≠ 0, 0 হলে আমরা ওপর নিচে কেটে সংখ্যাটা কাটতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে মানটা বার করতে হচ্ছে সেটা আমাদের কত হচ্ছে না 23/6। এরপরে একটা অঙ্ক বলছে যে a এর 2/3 সমান b এর 75% সমান c এর 0.6 হলে a:b:c কত হবে। ঠিক আছে, কী বলা হচ্ছে না a এর 2/3 সমান b এর 75% সমান c এর কত আছে না 0.6। ঠিক আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। সেখান থেকে a:b:c আমরা কীভাবে বার করবো সেটা শিখব। বা এটা লিখতে পারি a × 2/3, b × 75 বাই হরে একটা 100 হবে, c × এটা আমাদের 0.6, তাহলে দশমিকের জন্য এটা 1 পাবো, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা একটা 0 পাবো। ঠিক আছে, বা এটা আমাদের কত হচ্ছে না 2a/3 = এটাকে 25 দিয়ে কাটলে 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে 3b/4 = 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত হবে না 3c/5। ঠিক আছে, এরকম সমান সমান থাকলে আমরা সবসময় কে ধরার চেষ্টা করবো। এটা সমান আমরা কে ধরি। ঠিক আছে, যেখানে কেটা ≠ 0, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারবো না a সমান কে, এই 2a/3 সমান কে। ঠিক আছে, 2a/3 সমান কে, বা a সমান কত হবে না এই 2/3টা উল্টে গিয়ে 3/2 হয়ে যাবে কে। ঠিক আছে, এই 3b/4 এটা কে হবে, বা b = 4টা এখানে গুণ হয়ে 4k/3, আর 3c/5 = কত না কে। তাহলে এখান থেকে আমরা সিটা কত হবে 5টা করে গুণ হবে 5k/3। ঠিক আছে, তাহলে এর মানটা পেয়ে গেলাম, বি এর মানটা পেয়ে গেলাম, সি এর মানটাও পেয়ে গেলাম। এবার আমরা কি বলছি না অতএব a:b:c মানে কত 3k/2, b মানে কত 4k/3, c মানে কত 5k/3। যেহেতু k ≠ 0, সেক্ষেত্রে আমরা কে ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এবারে এখানে আছে 2, 3 আর এখানে 3, লসাগুটা কত হবে না 6 হবে। ঠিক আছে, 2 আর 3 লসাগু 6 হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কী করেছি না 3/4 b সমান কে, তাহলে b সমান 4টা পরে 3টা নিচে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা অনুপাতকে আমরা 6 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, 4/3 একই, প্রত্যেকটা অনুপাত একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি, যাতে অনুপাত কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আমরা পূর্ণ সংখ্যা আনতে চাচ্ছি, সেজন্য আমাদের হরগুলোকে লসাগু করে প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম। এটার সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6, এটার সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6, এটার সঙ্গে এটা করলে 3 দুগুণে 6, তাহলে 3 × 9 হবে, 4 দুগুণে 8 হবে, আর 5 দুগুণে 10 হবে। ঠিক আছে, তাহলে a এর 2/3 সমান b এর 75 সমান c এর 0.6 হলে a:b:c হলে কত হবে না 9:8:10 হয়ে যাবে। ঠিক আছে, তবে শেষ যে অঙ্ক একেবারে শেষ অঙ্কটা, সেখানে কী বলছে না a:4,
ঠিক আছে, ইজিক্যাল টু বি ইজ টু 10। তাহলে কী বলা আছে না এ ইজ টু 4 ইজিক্যাল টু বি ইজ টু 10 যদি হয় এরকম, সেখান থেকে বলছে যদি এ এর 25% হয় তাহলে সেটা বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু কি লিখতে পারি না a/4 ইজিক্যাল টু b/10। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি a ইন্টু 1/4 ইজিক্যাল টু b ইন্টু 1/10। ঠিক আছে, এর পার্সেন্টেজ করতে গেলে কী হবে না আমাদের হরে একটা 100 দরকার, তাহলে আমাদের হরে 4 আছে, যার 25 গুণ করলে 100 পাবো, উপরে আমাদের একটা 25 গুণ করতে হবে। একইভাবে এইদিকে যদি আমি পার্সেন্টেজ করতে চাই, এখানে 10 আছে, হরে আমাদের 100 দরকার, তাহলে একটা 10 গুণ করতে হবে, তাহলে উপরে যে 1 আছে তার সঙ্গে 10 গুণ করতে হবে। ঠিক আছে, যে কী বললাম আমি না আমাদের 1/4কে পার্সেন্টেজে নেওয়ার জন্য হরে আমাদের 100 দরকার, তাহলে 4-এর সঙ্গে 25 গুণ করলে 100 হয়। ঠিক আছে, ভগ্নাংশটাকে ঠিক রাখার জন্য আমরা লবের সঙ্গে একটা 25 গুণ করব। একইভাবে এখানে 1/10 আছে, তাহলে 10টাকে 100 করার জন্য 10 দিয়ে গুণ করলে লবে একটা 10 গুণ করতে হবে। তাহলে এটাতে আমরা কী পাচ্ছি না a ইন্টু 25/100 ইজিক্যাল টু b ইন্টু 10/100। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বা এ, ঠিক আছে, এর 25/100 মানে এর 25% ইজিক্যাল টু বি এর 10/100 মানে এটা হবে না 10%। ঠিক আছে, তাহলে এর 25% সমান কত হবে না বি এর 10%। ঠিক আছে।